বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইন্টিগ্রেশন বাই পার্টস যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করব। এটা হচ্ছে তার মেথড অফ সাবস্টিটিউশনের জাস্ট পরবর্তী চ্যাপ্টারটা। তো ইন্টিগ্রেশন বাই পার্টস করার আগে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের যে সূত্রটা আছে সেটা খুব ভালোভাবে শিখতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্র। তো সূত্রটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করে নিচ্ছি। যে আমি লিখেছি ইউ ভি ডিএক্স। এই ডিএক্সের অর্থ হচ্ছে আমাকে এইখানে ইউ এবং ভি যে দুটো আমি নিয়েছি, ইউ এবং ভি দুটো ফাংশন, এই ইউ এর মধ্যেও একটা এক্সের ফাংশন আছে, ভি এর মধ্যেও একটা এক্সের ফাংশন আছে, এবং এই দুটোকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে। তো তার সূত্র হচ্ছে প্রথমে ইউ আসলো, এই যে প্রথমে যে ছিল ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এখানে সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিব একটা ডি বাই ডিএক্স ইউ ইন্টু ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম সেই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এইটা, এবং এই যে ইন্টিগ্রেশন দিয়েছিলাম সেই ইন্টিগ্রেশনের যে ডিএক্স সেটা হচ্ছে এটা। তাহলে আমি সূত্রটা আবার লিখছি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, যেখানে এটা ইউ এর এটা এক্স এর ফাংশন, ইউ এক্স এর ফাংশন এবং ভিউ এক্স এর ফাংশন, যদি তাই হয় তাহলে সূত্রটা হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তো এই সূত্রটা আমাদের যে যত দ্রুত যত ভালোভাবে মনে করে রাখতে পারবো এই চ্যাপ্টারের অঙ্ক তার জন্য তত বেশি ইজি হবে। আর এই সূত্রটা ছাড়া যদি আমরা অঙ্ক করতে চাই বা অঙ্ক করার চেষ্টা করি, এই সূত্রটা মনে না করে বা মুখস্থ না করে আমরা জাস্ট কিছুই পারবো না। তাহলে এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই সূত্রটা আমরা 8 থেকে 10 বার খাতায় লিখে ফেলবো এবং মেমোরাইজ করে ফেলবো। যদি এরকম হতো যে ইন্টিগ্রেশন ইউ ভি ডি জেড, তাহলে আমি কি বুঝতাম যে এইখানে ইউ এবং ভি জেডের ফাংশন, তখন জাস্ট সেম সূত্রটাই হতো, কিন্তু এখানে ইউ এর মধ্যেও জেড থাকতো, ভি এর মধ্যেও জেড থাকতো। এখন কথা হচ্ছে যদি এই যে এইখানে যে অপারেটরটা আছে, যে আমার যাকে ইন্টিগ্রেশন করতে বলছে, কোনো না কোনোভাবে যদি এইখানে সেই যে ফাংশনগুলো না থাকে, যেমন ইউ জেডের ফাংশন না, ভি জেডের ফাংশন না, তখন কি হবে? তখন ইউ ভি কনস্ট্যান্ট আকারে সামনে চলে আসবে। ইউভি সামনে থাকলো ডিজেড। যাক, আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমাদের যে প্রথম অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি যদি করে দেখি, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x এক্স ডিএক্স, এরকম একটা ব্যাপার আছে। তো আমরা সূত্রে যাওয়ার আগে আমরা একটা কিছু বিস্তারিত আলোচনা করব যে ইন্টিগ্রেশন বাই পার্টসে সবসময় একাধিক ফাংশন গুণ থাকবে এবং সেই ফাংশনগুলোকে ইন্টিগ্রেশন করতে বলা হবে। একাধিক ফাংশন গুণ থাকবে বলতে আমি বোঝাচ্ছি, যেমন এই অঙ্কটা ই টু দি পাওয়ার 4x, আমি ধরলাম এটা ই টু দি পাওয়ার এক্স, ইন্টু তার সাথে আর একটা এক্স আছে, তার মানে এটা একটা ফাংশন। আমি যদি এটাকে ইউ ধরি, এটাকে যদি আমি ভি ধরি ডিএক্স। এখন এখানে একটা প্রশ্ন আছে যে আমি কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? সবাইকে কি আমি যে কোনো কিছুকে কি ইউ ধরতে পারবো, যে কোনো কিছুকে ভি ধরতে পারবো? তো এটার জন্যে অনেকটা সহজ একটা নিয়ম আছে, একটা ইমপ্রপার রুলস আছে, যেটা 95% কাজ করে। সেটা হচ্ছে আমরা করি যে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, সবাইকে ইউ ধরলে সবাইকে ভি ধরলে কখনো কখনো ক্যালকুলেশনটা বড় হয়ে যায়। তো কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো সহজ করে বলার জন্যে আমরা বলতে পারি যে আমরা একটা সিকোয়েন্স মনে রাখতে পারি। সিকোয়েন্সটা হচ্ছে এল আই এ টি ই। এই এল আই টিতে কী হয়? এলতে হচ্ছে লগ লন, লগ লন। আমাদের যত লগ লনের ফাংশন আছে সবাই এল ক্যাটাগরিতে পড়বে। লগ লন, যেমন আমি যদি উদাহরণ দিই, লন এক্স, লগ এক্স, লন এক্স স্কোয়ার ইটিসি, এটা 1 নম্বর পজিশনে আছে। আইতে হচ্ছে শুধুমাত্র ইনভার্স, শুধুমাত্র ট্রাইগোনোমেট্রিক ইনভার্স, ট্রাইগোনোমেট্রিক ইনভার্স। ট্রাইগোনোমেট্রিক ইনভার্স বলতে আমি কী বোঝাচ্ছি? ট্রাইগোনোমেট্রিক ইনভার্স বলতে বোঝাচ্ছি যে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এই টাইপসের যেগুলো আছে। এক্স ইনভার্স এক্স এটা কিন্তু ট্রাইগোনোমেট্রিক ইনভার্স হবে না, এটা হচ্ছে অ্যালজেব্রিক ইনভার্স। তো এই টাইপের ইনভার্সগুলো কিন্তু এর মধ্যে আসবে না, শুধুমাত্র ট্রাইগোনোমেট্রিক ইনভার্স, যেমন সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইটিসি। এটা হচ্ছে 2 নম্বর পজিশন। এতে কি? এটা হচ্ছে অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক হচ্ছে 2x, x স্কোয়ার,
এক্স কিউব 4x 5 ইটিসি, এটা সবাই অ্যালজেব্রিক। এটা হচ্ছে 3 নম্বর পজিশনে। টিতে কি হবে? টিতে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক। ট্রাইগোনোমেট্রিক মানে কি? ট্রাইগোনোমেট্রিক মানে হচ্ছে ত্রিকোণমিতিক, যেমন সাইন এক্স, কজ এক্স স্কোয়ার, ট্যান এক্স কিউব ইটিসি। এটা হচ্ছে 4 নম্বর পজিশনে ছিল। আর ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল কারা? এক্সপোনেনশিয়াল হচ্ছে শুধুমাত্র ই টু দি পাওয়ার যে টার্মসগুলো আছে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার 4x, অনলি এক্সপোনেনশিয়াল, অনলি ই টু দি পাওয়ার এক্স যে টার্মসগুলো আছে। এটা হচ্ছে 5 নম্বর পজিশনে। তারপরে এটা ছিল 1, এটা হলো 2, এটা হলো 3, এটা 4 এবং ফাইনালি এটা 5। এই সিকোয়েন্সের যে আগে থাকবে তাকে আমরা ইউ ধরবো, বাকিটাকে ভি ধরবো। তাহলে আমাদের অঙ্কের ক্যালকুলেশনটা অনেকটা ছোটো হয়ে যাবে। এখন সবাইকে কি এই সিকোয়েন্স অনুযায়ী ধরতে হবে? এটা একটা কোশ্চেন। সবাইকে এই সিকোয়েন্স অনুযায়ী না ধরলেও অঙ্ক মিলবে, কিন্তু সেক্ষেত্রে অনেক জায়গায় অনেক জটিলতা আমরা ফেস করতে পারি। কিন্তু আমরা যদি এই সিকোয়েন্সটা মনে করে রাখি বা এই সিকোয়েন্স অনুযায়ী কাজ করি, তাহলে আমাদের 98% প্রবলেমই থাকবে না, খুব সহজে ক্যালকুলেশনটা সলভ করা সম্ভব হবে। তো আমরা এই LIATE এইটাকে আমরা প্রথমে ইউভিকে এই স্ট্রাকচারে ফেলে এর মধ্যে যে আগে আসবে, যেমন আমরা প্রথম অঙ্কটায় ছেড়ে যাচ্ছি আবার, যে যেমন ই টু দি পাওয়ার 4x ছিল এক্স ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার 4x এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে এই যে এই 1 2 3 4 5 এর কোন ক্যাটাগরিতে এটা পড়ে? ই টু দি পাওয়ার যতগুলো টার্মস আছে সবাই কি 5 নম্বরে না? তাহলে এ হচ্ছে সবার শেষে, তার মানে একে আমি ভি ধরবো। আর কি আছে? আর আছে এক্স ছিল, তাহলে এক্স কোন জায়গায় আছে দেখে আমরা খুঁজে বের করি, অ্যালজেব্রিকে আছে। তাহলে 3 নাম্বার, এ হচ্ছে 3 নাম্বার পজিশনে আছে, এ 5 নাম্বার পজিশনে আছে। তাহলে 5 এবং 3 আমরা যদি 1 2 3 সিকোয়েন্সে পড়ি, তাহলে 5 এবং 3 এর মধ্যে কে আগে আসে? 3। তাহলে এটাকে আমরা এভাবে সাজায় লিখতে পারি যে এক্স ই টু দি পাওয়ার 4x ডিএক্স। সূত্র বসানোর আগে আমরা এই কাজটুকু করে নিব এই সিকোয়েন্স অনুযায়ী। এই সিকোয়েন্স অনুযায়ী যে আগে আসবে তাকে আমরা ইউ কল্পনা করব, যে পরে আসবে তাকে আমরা ভি কল্পনা করব, করে জাস্ট সূত্রটা বসাই দিলে আমাদের কাজ শেষ। তো আমরা এই সিকোয়েন্সটা খুব ভালো করে মনে করে রাখবো। এই যে আমরা দেখতে পাচ্ছি ফুল সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা খুব ভালো করে প্র্যাকটিস করব আমরা, এবং তার সাথে সাথে আমরা এই চ্যাপ্টার করতে গেলে এই যে ইউভির যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা খুব সুন্দর করে আমাদেরকে মেমোরাইজ করতে হবে। তো আমি 1 নম্বর অঙ্ক চলে যাচ্ছি, দেখি কি হয়। ওকে, ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1টা কী ছিল আমাদের? ম্যাথ নাম্বার 1টা ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x x dx। তাহলে LIAT সিকোয়েন্সে সাজালে এর পজিশন 5 নম্বরে, এর পজিশন 3 নম্বরে। সুতরাং ওই সিকোয়েন্সের যে আগে আসবে তাকে আমরা আগে রাখবো। তাহলে এক্সকে ওই সিকোয়েন্স অনুযায়ী সাজালাম, এক্স আগে আসে, ই টু দি পাওয়ার 4x পরে আসে ডিএক্স। এবার এটাকে আমরা ইউ কল্পনা করছি, এটাকে ভি কল্পনা করছি। আমরা দেখি, খেয়াল করে দেখি, এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন, এবং এক্স এর ফাংশনগুলোকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলা হচ্ছে। যদি এর মধ্যে কোনো একটা এক্স এর ফাংশন না হয়ে অন্য কোনো কিছু হয়ে যেত, সেটা কনস্ট্যান্ট হয়ে সামনে থাকতো। যেহেতু দুইটা এক্স এর ফাংশন, তাহলে প্রোডাক্ট ফাংশন সূত্র পড়বে। তাহলে আমরা সূত্রটা ফেলে দিই। সূত্রটা কি ছিল? এটা ইউ ধরলে, এটা ভি ধরলে, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ মানে হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন ভি মানে হচ্ছে ই টু দি পাওয়ার 4x ডিএক্স। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, এই যে ইন্টিগ্রেশন দিয়েছিলাম তার ডিএক্সটা এই দিলাম। ওকে, এবার আমরা ইন্টিগ্রেশন করে ফেলি। এক্সকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কোনো কিছুই করতে হবে না। ই টু দি পাওয়ার এক্স, এই টোটালটাকে আমি এক্স ধরছি, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স। আমি এটাকে এক্স কল্পনা করেছিলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 4, সেটা দিয়ে ভাগ দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, এক্স করলে হয় 1, ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 ইন্টু এই যে ডিএক্স, সেই ডিএক্সটাই, এই যে এই ডিএক্সটা হচ্ছে এই, আর এটাকে ইন্টিগ্রেশন করলে টোটালটা এই যে এটা পেলাম। ওকে, তাহলে এখানে আমরা এক্স যা আছে তাই ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস এখানে কনস্ট্যান্টকে 1/4, তাহলে 1/4 সামনে চলে আসলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x ডিএক্স। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো।
তাহলে এক্স ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস 1/4, আবার এটা ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার 4x, আর 4x কে যেহেতু আমরা এক্স ধরেছিলাম এটাকে ডিফারেন্সিয়েট করলে 4 প্লাস একটা সি। এখন অনেকের কোশ্চেন হবে যে আমি তো এইখানে ইন্টিগ্রেশন করেছিলাম, তার জন্য একটা সি আসেনি কেন? হ্যাঁ, এখানে একটা সি লজিক্যালি আসে, কিন্তু যেহেতু এখানে একটা ইন্টিগ্রেশন বাকি আছে আমাদের, এই জন্য আমরা সবটাকে ইন্টিগ্রেশন করে একেবারে লাস্টে সি ছিলাম। খুব খেয়াল করে যদি আমরা দেখি যে আমরা এইখানে যে ইন্টিগ্রেশন করলাম সেখানে যদি একটা সি দিতাম, তারপরে আমরা এই পার্টটাকে আবার ইন্টিগ্রেশন করেছি, এখানে আরেকটা সি আসতো। তো সি মানে কি? কনস্ট্যান্ট। তাহলে ওর জন্য একটা সি আর এর জন্য একটা সি, দুইটা সি কি যোগ আকারে থাকতো, সেই দুইটা কনস্ট্যান্ট মিলেও তো আরেকটা কনস্ট্যান্ট। সুতরাং আমরা একেবারে ফাইনাল লাইনে এসে একবার যদি সি অ্যাড করে দিই সেখানে ভুল কোনো কিছু হবে না। কিন্তু লজিক হচ্ছে প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার পরেই যদি সেটা অনির্দিষ্ট যোগজ হয়, লিমিট না থাকে, তার জন্য একটা সি আসে। কিন্তু আমরা এখানে জাস্ট ওই লজিক মেনে যে অনেকগুলো সি মিলে আর একটা সি আর একটা কনস্ট্যান্ট, সেই জন্য আমরা একবারে একটা সি ইউজ করলাম। ওকে, তো আমরা পরের অঙ্কটা যাই। 2 নম্বর ম্যাথটা কি ছিল? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x x কিউব dx। তাহলে এটাকে আমরা সাজাই নেই ওই যে LIT সূত্রপথে, ওই সিকোয়েন্সে সাজাই নিলে এক্স কিউবটা আমার আগে আসবে, ই টু দি পাওয়ার 4xটা পরে আসবে, dx। এটাকে আমরা এবার ইউভি সূত্র বসাই দিই। তাহলে এক্স কিউব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স কিউব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। সূত্রটা অনেক সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু আমি যা বলবো কিছুই বোঝা যাবে না। সূত্রটা 8 থেকে 10 বার লিখে ফেলতে হবে মিনিমাম। ওকে, তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার 4x কে ইন্টিগ্রেশন করলে আমরা একটু আগে দেখেছি ই টু দি পাওয়ার 4x/4 হয়, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স কিউব করলে হবে 3x², এটা আমরা জানি। আবার এটাকে ইন্টিগ্রেশন, এই টোটালটাকে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার 4x/4, আর এই যে ডিএক্স ছিল সেই ডিএক্সটা হচ্ছে। তাহলে আমরা পূর্ববর্তী লাইনটা একটু লিখে নিচ্ছি, যেহেতু খাতার অপর পেজে ছিল, আমরা ওই সিকোয়েন্সটাকে লিখে নিচ্ছি একটু। সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস ইন্টিগ্রেশন 3x² ইন্টু ই টু দি পাওয়ার 4x/4 dx। ওকে, তো এটা ছিল এই পাশের লাইনে। তো এটা আর ইন্টিগ্রেশন হবে না, যা আছে ইন্টিগ্রেশন যেহেতু নাই, ই টু দি পাওয়ার 4x/4 থেকে গেল। এখানে কনস্ট্যান্ট হচ্ছে 3 আর 4, তাহলে 3/4 আমি সামনে নিয়ে আসলাম। x² ই টু দি পাওয়ার 4x dx। এখানে আবার ইউভি সূত্র করবে, এগেইন অ্যাপ্লাই ইউভি। তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস 3/4, সামনে থাকলো ইউভি। তাহলে আবার সূত্র হচ্ছে আমরা এক্স কিউব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স কিউব x² ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। আর এই যে থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম সেই থার্ড ব্র্যাকেটের ক্লোজ, এটা সামনে যেটা আছে থেকে গেল। এক্স কিউব ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস 3/4 থাকলো, থার্ড ব্র্যাকেট থাকলো, x² থাকলো, ই টু দি পাওয়ার 4x কে আবার ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস ডি বাই ডিএক্স x², সেটাকে করলে হবে 2x ইন্টু এটাকে করলে আবার ই টু দি পাওয়ার 4x/4 এই dx ক্লোজ। সূত্র জানতে হবে খুব সুন্দর করে, একটাই সূত্র এবং এই একটা সূত্রের অ্যাপ্লাই খুব ভালোভাবে পারতে হবে। তাহলে যা আছে প্রথমে থেকে গেল এক্স কিউব ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস 3/4, এখানে x² ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস, এখানে 2 আর 4 কনস্ট্যান্ট, তাহলে 2/4 সামনে চলে আসলো, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার 4x dx। এখানে আবার ইউভি। তো আমরা এই কাজটা এই 3/4কে সবার সাথে গুণ করে দিই, তারপরে করবো। তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস 3/4, 3/4 আমরা সরো লিখতে পারি, 3/16 x²
টু দি পাওয়ার 4x মাইনাস এখানে হাফ, তাহলে 3/4 দুগুণ 8 ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার 4x dx। এখানে আবার uv, যতক্ষণ পর্যন্ত আমার ইউভি ভ্যানিশ না হচ্ছে আমাকে এই সিস্টেমটা কন্টিনিউ করতে হবে। তাহলে আবার ইউভি সূত্র বসাই আমরা, সামনেরটুকু যা আছে থেকে যাবে, x³ টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 মাইনাস 3/16 x² টু দি পাওয়ার 4x মাইনাস 3/8, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আবার ইন্টিগ্রেশন করবো আমরা। তাহলে x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 4x dx মাইনাস second bracket integration second bracket dy dx x into integration e to the power 4x dx second bracket close dx third bracket close। সেখান থেকে সামনে যা আছে সেটা থাকলো x³ e to the power 4x divided by 4 minus 3/16 x² e to the power 4x minus 3/8 into x e to the power 4x কে আবার ইন্টিগ্রেশন করলে হবে e to the power 4x by 4 মাইনাস d by dx x কে ইন্টিগ্রেশন করলে হবে, ডিফারেন্সিয়েশন করলে x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, এটাকে ইন্টিগ্রেশন করলে আবার e to the power 4x by 4 আর ওই dx থাকলো তার ব্র্যাকেট ক্লোজ। আমরা ফাইনাল লাইনে আছি একেবারে। তাহলে x³ e to the power 4x divided by 4 minus 3/16 x² e to the power 4x minus 3/8 x e to the power 4x divided by 4 minus integration e to the 1/4 constant ছিল, সামনে আনলাম integration e to the power 4x 3 to the power 4x by 4 plus c। থার্ড ব্র্যাকেট কোথায় ছিল? থার্ড ব্র্যাকেট ছিল হচ্ছে এইখানে। তাহলে আমরা সবাইকে গুণ করে দিই, গুণ করে দিলে হবে x³ e to the power 4x divided by 4 minus 3/16 x² e to the power 4x minus 3/4 32 x e to the power 4x minus 4 16 গুণ 8, 16 গুণ 8 কত হবে? তো একটু গুণ করে নিতে হবে আমাদের। 3 into 4 16 64, তাহলে 120 6 6 12 132 132 132 e to the power 4x plus c, এটা অ্যান্সার। ওকে, তো আমরা এই টাইপসের একটা অঙ্ক অ্যাসাইনমেন্ট করবো, সেটা আমি দিয়ে দিচ্ছি। x to the power 5 e to the power 3x dx, এটা আমরা অ্যাসাইনমেন্ট করবো।